আমাদের আজকের টপিক হলো কীভাবে এইচটিএমএল এর সাহায্যে কোনো পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, কীভাবে কোনো টেক্সটের কালার চেঞ্জ করা যায়, কীভাবে কোনো টেক্সটের ফন্ট স্টাইল এবং সাইজ চেঞ্জ করা যায়, এবং কীভাবে কোনো টেক্সটের অ্যালাইনমেন্টটিকে সেট করা যায়। আমি রঞ্জন, ক্রিয়েটার অফ আর টেকনোলজি। আমরা ওপেন করে নিচ্ছি নোটপ্যাড। এইবারে ওয়েব পেজ করার জন্য আমরা ট্যাগ ইউজ করছি। প্রথম ট্যাগ HTML, দেন বডি। কালার পাল্টানোর জন্য আমরা লিখছি বিজি কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা। এইখানে আমাদের কালারের নামটি দিতে হবে। আমি দিচ্ছি পাউডার ব্লু। H1, এটি আমাদের হেডিং ট্যাগ। মাই ফার্স্ট হেডিং H1 ক্লোজ। P, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, P ট্যাগ ক্লোজ। বডি ট্যাগ ক্লোজ করলাম এবং সর্বশেষে HTML ট্যাগটি ক্লোজ করলাম। সেভ করতে হবে, Ctrl+S। আমি ডেস্কটপে সেভ করছি, নাম দিচ্ছি ওয়েব পেজ ডট HTML। সেভ। এবারে আমাদের ওয়েব পেজের মধ্যে ডবল ক্লিক করলেই দেখা যাবে আমাদের HTML পেজটি। এই যে আমি যে কালার দিয়েছিলাম পাউডার ব্লু, সেটি আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে। এইভাবেই আমাদের কোনো পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। আমি যদি এখন চাই যে পাউডার ব্লু না দিয়ে আমি অন্য যে কোনো কালার দেবো, আমি একটা পিঙ্ক কালার দেবো, তা সেক্ষেত্রে আমার কী করতে হবে? আমাদের এই ফাইলটি রাইট ক্লিক করে ওপেন উইথ, এবং এটিকে আমাদের নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে। এবারে আমরা কালারের নামটি চেঞ্জ করলেই সেই কালারটি এসে যাবে। আমি যদি লিখি পিঙ্ক, আমি সেভ করছি, Ctrl+S। আমাদের পেজের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে পিঙ্ক কালার এসে গেছে। এইভাবে আমি যে কোনো কালারই চেঞ্জ করতে পারি। যদি আমি এখানে দিই টিল, Ctrl+S, যেহেতু আমাদের এখানে ওয়েব পেজটি খোলা আছে সেহেতু আমরা এটাকে F5 দিতে হবে, অর্থাৎ রিফ্রেশ করতে হবে। তো এইভাবেই আমি যে কোনো কালার দিলেই সেটি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব কী করে কোনো হেডিং বা কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে হয়। আমরা চলে এলাম নোটপ্যাডে। H1 ট্যাগ, একটা স্পেস দিয়ে লিখব স্টাইল, STYLE, স্টাইল ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা, লিখব ব্যাকগ্রাউন্ড কালার, BACKGROU, ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড, একটা স্ল্যাশ হাইপেন দিয়ে কালার, ইস্টু দিয়ে কালারের নাম আমি লিখছি হোয়াইট, সেমিকোলন, Ctrl+S, F5। এইভাবে আমাদের কোনো হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। যদি আমি কোনো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, P ট্যাগ স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ইস্টু আমি দিচ্ছি বিস্ক, BISQUE, কন্ট্রোল সেমিকোলন, Ctrl+S।
F5। তো এইভাবেই আমরা কীভাবে কোনো টেক্সট বা কোনো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। আমি যদি এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাডিং করতে চাই, আমি এইটিকে কপি করে দিচ্ছি, H1টিকে Ctrl+C, এবং এইখানে গিয়ে পেস্ট করে Ctrl+V দিচ্ছি। আমি দিচ্ছি H2 বা H3, এটা আমাদের হেডিং 3 স্টাইল। এখানে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিচ্ছি পিঙ্ক, Ctrl+S, অর্থাৎ এইভাবে আমরা কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখে নেব যে কোনো টেক্সটের কালার কী করে চেঞ্জ করতে হয়। নোটপ্যাড ওপেন করলাম, এবার লেখা হলো H1 স্টাইল ইকুয়াল টু দিয়ে লিখছি কালার, টু দিয়ে ব্লু, Ctrl+S, এইভাবে আমাদের কোনো টেক্সটের কালার চেঞ্জ করা যায়। কালার কোডিং, আমি একটা কালারের নাম দিচ্ছি টমেটো, সেমিকোলন, Ctrl+S, F5। এইভাবে কোনো হেডিং বা কোনো প্যারাগ্রাফের কালার চেঞ্জ করা যায়। এইবার দেখে নেব যে কোনো টেক্সটের কী করে ফন্টের স্টাইল পাল্টানো যায়। এখানে লিখব ফন্ট ফ্যামিলি, টু ফন্টের নাম লিখব, আমি লিখছি ভারদানা, Ctrl+S, F5। এইভাবে কোনো টেক্সটের ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়। ফন্ট ফ্যামিলি, অ্যালজেরিয়ান, যদি তোমাদের কোনো ফন্টের নাম মুখস্থ না থাকে তা তোমরা এডিট, সেখান থেকে ফন্ট, এখান থেকেও ফন্টের নামগুলিকে কপি করে আনতে পারো। লেখা আছে ফন্ট ফ্যামিলি, এখান থেকেও তোমরা ফন্টের নামগুলিকে কপি করে আনতে পারো। Ctrl+S, F5। এইভাবে আমরা কোনো ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এবার দেখে নেব কী করে ফন্টের সাইজ পাল্টানো যায়। আমি H3 এর সাইজটিকে চেঞ্জিং করব। আমার লিখতে হবে ফন্ট সাইজ কোলন, আমি দিচ্ছি 300%। তোমরা এখানে যে পার্সেন্টেজ দেবে সেই পার্সেন্টেজ আকারে ফন্টের সাইজটি বড় হবে। Ctrl+S, এইভাবে কোনো ফন্টের সাইজ বড় করা যায়।
160%। অর্থাৎ আমরা দেখলাম যে কী করে ফন্টের সাইজটিকে বড় করা যায়। এবার দেখে নেব আজকে আমাদের সর্বশেষ টপিক, কী করে কোনো ফন্টের অ্যালাইন সেট করা যায়। অর্থাৎ আমাদের লেখাটি ডান দিকে হবে কি সেন্টারে হবে, কীভাবে সেই অ্যালাইনটা আমরা সেট করব। সেক্ষেত্রে লিখতে হবে টেক্সট অ্যালাইন কোলন সেন্টার সেমিকোলন কন্ট্রোল এস, তাহলেই আমাদের টেক্সটটি সেন্টারে এসে যাবে। যদি আমি চাই কোনো টেক্সট আমার ডান দিকে থাকবে, সেক্ষেত্রে আমায় করতে হবে টেক্সট অ্যালাইন রাইট কন্ট্রোল এস। অর্থাৎ এইভাবে আমরা কোনো টেক্সটের অ্যালাইনমেন্টটিকে সেট করতে পারি। সো এই ছিল আজকে আমাদের ভিডিও।